বিশ্ব অর্থনীতির চাকা এখন কোন দিকে ঘুরছে? আধিপত্য কিংবা যুদ্ধের দামামার বাইরে বাস্তবতা এই যে গেল 4 দশকে চীনের দানবীয় উৎপাদন ক্ষমতা তৈরি হয়েছে। চীনের উৎপাদিত পণ্য সরবরাহের প্রধান সমুদ্রপথ মালাক্কা প্রণালী। নানা ভূ রাজনৈতিক টানাপোড়েন, হরমুজের পাশাপাশি নতুন সংকটের মেঘ এখন এই মালাক্কা প্রণালী ঘিরে। গুরুত্বপূর্ণ সমুদ্রপথের নিয়ন্ত্রণ নিয়ে ওয়াশিংটন বেইজিং এর মধ্যে বিরোধ সৃষ্টি হলে ধস নামাতে পারে গোটা দুনিয়ার অর্থনীতিতে। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। বিশ্বের কারখানা বলা হয় চীনকে। যে আমেরিকা একসময় বিশ্বকে পণ্য সরবরাহ করত, আজ তারা চীনের উৎপাদন গতির কাছে পরাজিত। পরিসংখ্যান বলছে চীনের ম্যানুফ্যাকচারিং আউটপুট $5 ট্রিলিয়ন ছাড়িয়েছে, যা আমেরিকার প্রায় দ্বিগুণ। সোলার প্যানেল, বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি, ইস্পাত, জাহাজ তৈরির মতো গুরুত্বপূর্ণ খাতে এখন একক আধিপত্য চীনের। চীনের অর্থনীতির প্রায় 25 থেকে 27% আসে উৎপাদন খাত থেকে, যা আমেরিকার ক্ষেত্রে মাত্র 10 থেকে 11%। 2017-তে মিস্টার ট্রাম্পের শুরু করা বাণিজ্য যুদ্ধ কিংবা তাইওয়ান ইস্যুতে চীনকে হরহামেশা সবক শেখানো। এসবের বাইরে বাস্তবতা এই যে বিশ্বের মোট শিল্প উৎপাদনের প্রায় 31.6% আসে চীন থেকে, যেখানে আমেরিকার অংশীদারিত্ব মাত্র 15.9%। এমন দানবীয় উৎপাদন সক্ষমতার বিপরীতে জ্বালানি আর পণ্য পরিবহনে চীনের গভীর নির্ভরতা মালাক্কা প্রণালী ঘিরে। চীনের 80% জ্বালানি আমদানি হয় এই পথ দিয়েই। মালাক্কা প্রণালী হল দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত একটি সরু জলপথ। এটি প্রায় 580 মাইল বা 930 কিলোমিটার দীর্ঘ। প্রতিদিন 2 কোটি ব্যারেলের বেশি তেল এই পথ দিয়ে যায়। ভারত ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করা এই সরু জলপথটি এখন বিশ্বের সবচেয়ে বড় চোক পয়েন্ট। আর এই বিশ্ব অর্থনীতির শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হবে এই প্রণালী বন্ধ হলে, এমন আশঙ্কা নিয়ে ব্লুমবার্গ গেল এক সপ্তাহে একাধিক প্রতিবেদন প্রকাশ করেছে। অবশ্য চীন এই পথ নিয়ে দীর্ঘস্থায়ী আতঙ্কে ভুগছে, কারণ আমেরিকার নৌবাহিনী বা ভারতের কৌশলগত অবস্থান যদি কখনো এই পথ বন্ধ করে দেয়, তবে স্থবির হয়ে পড়বে চীনের বিশাল উৎপাদন ব্যবস্থা, বাধাগ্রস্ত হবে বাণিজ্য। মালাক্কার প্রণালী দিয়ে চীনের সরাসরি টহল বা আধিপত্য নেই, কারণ এই জলপথের নিরাপত্তা মূলত ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর নিয়ন্ত্রণ করে থাকে। চীন এই প্রণালীর ভিতরে সরাসরি টহল না দিলেও কম্বোডিয়ার রিয়াম নেভাল বেস আধুনিকায়ন করেছে চীনই। আবার ইরান, রাশিয়ার সাথে চীন নিয়মিতভাবে ভারত মহাসাগরে নৌমহড়া পরিচালনা করে। সংকট কেবল যুদ্ধ নিয়েই নয়। 2026 সালে সাম্প্রতিক খবর অনুযায়ী ইন্দোনেশিয়ার এই জলপথে জাহাজের উপর কর আরোপের পরিকল্পনা রয়েছে। একই সাথে যুক্ত হয়েছে সিঙ্গাপুর প্রণালীর ক্রমবর্ধমান জলদস্যুতা। সব মিলিয়ে এক অস্থির সময় পার করছে এই লাইফলাইন। অর্থনীতি আর ভূরাজনীতি এখন একই সুতোয় গাঁথা। চীন যদি উৎপাদনের রাজা হয়, তবে মালাক্কা প্রণালী সেই মুকুটের এক নড়বড়ে অংশ। এই সমুদ্রপথ নিয়ন্ত্রণ যার হাতে থাকবে, আগামীর বিশ্ব অর্থনীতি সম্ভবত তার হাতেই নিয়ন্ত্রিত হবে, এমনটাই বলছেন বিশ্লেষকরা। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।